নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, যারা এবার উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দিতে চলেছ তাদের প্রথম অধ্যায় থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 যে দুটো ইউনিটগুলো রয়েছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। অর্থাৎ পর্যটকদের চোখে যে বিবরণ, ভারতে যারা এসছেন বিভিন্ন বিদেশি পর্যটকরা, আর এছাড়াও সাংস্কৃতিক যে সমন্বয়, অর্থাৎ ভক্তিবাদ সুফিবাদ এই ব্যাপারগুলো যে রয়েছে, এই পুরোটা নিয়ে ইউনিট 1 এবং 2। তা এই প্রথম ভিডিওতে আমি চেষ্টা করব ইউনিট 1 সম্পর্কেই আলোচনা করার। দেখো, তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তোমাদের এবছর কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। কারণ যেহেতু এবার এমসিকিউ টাইপসের উচ্চ মাধ্যমিক হতে চলেছে তোমাদের তৃতীয় সেমিস্টার, তাই কি ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে কিন্তু অনেকেরই মাথায় একটা চিন্তা রয়েছে। আর ওএমআর কিভাবে সলভ করতে হবে সে প্রসঙ্গেও কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে। তাই তোমাদের জন্য কিন্তু আমি একটা ওএমআর কিভাবে সলভ করতে হবে তার ভিডিও কিন্তু কিছুদিন পূর্বেই আপলোড করেছি। তা ইউনিট 1 থেকে যে ধরনের তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে তা আমি আজকে আলোচনা করে দিচ্ছি। আশা করি এর মধ্যে থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, মানুচ্চির গ্রন্থের নাম কি ছিল? নেক্সট, বার্নিয়ার গ্রন্থের নাম কি ছিল? নেক্সট, পর্যটকদের যুবরাজ কাকে বলা হতো? নেক্সট, মধ্যযুগে পর্যটকদের যুবরাজ কাকে বলা হতো? নেক্সট, আলবেরুনির জন্ম কবে কোথায় হয়? আলবেরুনির প্রকৃত নাম কি? নেক্সট, আলবেরুনি তার যে গ্রন্থটা বিখ্যাত, আরবি ভাষায় রচিত কিতাবুল হিন্দ, সেই গ্রন্থটিতে কটি অধ্যায় রয়েছে এবং আলবেরুনির কোন গ্রন্থটিকে একাদশ শতকের আয়না বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আলবেরুনি কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আলবেরুনি সম্পর্কে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এবং আলবেরুনি কত বছর ভারতে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমাদের এবার কিন্তু যেহেতু এমসিকিউ টাইপসের প্রশ্ন, তাই কি ধরনের প্রশ্ন হবে অনেকেই তোমরা বুঝতে পারছিলে না। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, পঞ্চ সিদ্ধান্তিকা কার রচনা? নেক্সট, ব্রহ্ম সিদ্ধান্ত কার লেখা? নেক্সট, চিকিৎসা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, মার্কো পোলো কবে কোথায় জন্মগ্রহণ করেন? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং মার্কো পোলো কবে ভারত ভ্রমণ করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মধ্যযুগে পর্যটকদের রাজা, একটু আগে আমি বলে দিলাম, আবার বলে দিই, অর্থাৎ ট্রাভেলার্স প্রিন্স, এটা কিন্তু মার্কো পোলোকে বলা হতো। নেক্সট, ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন? শুধু তাই না, এর সাথে আরেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যে ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে এসেছিলেন? এটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 1342 সালে। নেক্সট, কিতাবুল রোহেলা বা রোহেলা গ্রন্থটি কে রচনা করেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কোন শহরকে ইবন বতুতা মন ভোলানো শহর বলেছেন? নেক্সট, আলাউদ্দিন খলজি কোন নগর প্রতিষ্ঠা করেন? গিয়াসউদ্দিন তুগলক কোন নগরগুলি প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ বিন তুগলক কোন নগরটি প্রতিষ্ঠা করেন? এই বিষয়গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, দারুল হার্ব বা দারুল আলম কে কবে চালু করেন? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? এর সাথে আরেকটা প্রশ্ন বলে রাখি, কে বা কোন সুলতান প্রথম স্থায়ী সৈন্যভিত্তিক ব্যবস্থা চালু করেন? এটা কিন্তু পার্মানেন্ট যে সিস্টেমটা রয়েছে সৈন্যদের, সেটা কে করেছিল? অর্থাৎ সৈন্যদের স্থায়ীভাবে বেতন দেওয়ার যে একটা প্রথা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আলাউদ্দিন খলজি হবে। নেক্সট, গাজী মালিক কার উপাধি? নেক্সট, ভারতে কত প্রকারের ডাক ব্যবস্থা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। উলাক কি, দাওয়া কি, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। নেক্সট, বাংলাকে ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক বা দক্ষজিপুর নিয়ামত কে বলেছেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কোন পারস্য বা ইরানীয় পর্যটক প্রথম বিজয়নগরে আসেন? এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেক জায়গায় বইতে পাবে যে আব্দুর রাজ্জাক আছে, কিন্তু আব্দুর রাজ্জাকের আগেও একজন কিন্তু এসেছিলেন, বইতে ভুল দেয়া আছে। অবশ্যই সবাই এটা একটু ভালো করে দেখে নেবে। আর এছাড়াও আরেকটা কথা বলি যে আব্দুর রাজ্জাক বিজয়নগরে কতগুলি বন্দর এবং বাণিজ্য কেন্দ্রের কথা বলেছেন, এই বিষয়গুলো খুব ভালো করে পড়বে। নেক্সট, বিজয়নগরের শাসক কেমন প্রকৃতির ছিলেন? নেক্সট, বিজয়নগরের প্রধান উৎসব কি ছিল? নেক্সট, আব্দুর রাজ্জাকের প্রকৃত নাম কি ছিল? নেক্সট, ফরাসি পর্যটক বার্নিয়ে কবে ভারতে উপস্থিত হন? এর পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় পড়তে হবে, যে তার লেখা বিখ্যাত গ্রন্থটা কি ছিল? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, মোস্ট ইম্পর্টেন্ট। এই গ্রন্থটাও কিন্তু সবাই পড়বে। এছাড়াও তিনি কত বছর ভারতে স্থায়ীভাবে ছিলেন এবং কোন শাসকের সময়কালে তিনি ছিলেন, অর্থাৎ বার্নিয়ে। একটু আগে তখন বললাম যে একটা প্রশ্ন বললাম তোমাদের, যে পর্যটকদের রাজা কাকে বলা হতো, সেটা কিন্তু বার্নিয়েকেই বলা হতো। নেক্সট, আব্দুর রাজ্জাকের গ্রন্থের নাম কি? মাজমাউল বাহারিন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কোন বিদেশি পর্যটক সবচেয়ে বেশি বছর ভারতবর্ষে ছিলেন?
এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর নেক্সট, ইবন বতুতা বাংলার কোন বন্দরে এসেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দানিশ সামন্ত খানের প্রকৃত নাম কি? এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আব্দুর রাজ্জাক কার দূত হিসেবে ভারতে এসেছিলেন? নেক্সট, ইবন বতুতা অন্ধকারাচ্ছন্ন দেশ বলে উল্লেখ করেছেন কোন অঞ্চলকে? নেক্সট, আকবর কোন সুফি সাধকের একান্ত অনুরাগী ছিলেন? দেখো, এই প্রসঙ্গে আমরা কিন্তু ইউনিট 2 এর একটা প্রশ্ন তোমাদের বললাম। তা ইউনিট 2 থেকেও কিন্তু আমরা খুব ভালো ভালো প্রশ্ন তোমাদের কিন্তু আলোচনা করে দেব। আশা করি তোমাদের জন্য প্রতিটা ইউনিট ধরেই কিন্তু আমি প্রশ্নগুলো এনে তোমাদেরকে সাজিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দেবো। আর তোমরা যদি খুব ভালোভাবে ভিডিওগুলো দেখো বা ভিডিওগুলো খুব ভালোভাবে শোনো বা প্রশ্নগুলো সলভ করো, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পাবে না। নেক্সট যে গ্রন্থটার নাম বলবো, মুরুজুল জহাব। এই গ্রন্থটা কে রচনা করেন? এই গ্রন্থটা কিন্তু রচনা করেন আল মাসুদি। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, যে চোল সাম্রাজ্য ছিল আমাদের, চোল সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী এবং নিম্নপদস্থ কর্মচারীদের কি বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট। গুপ্ত তারপরে আরেকটা যে প্রশ্ন রয়েছে, ধরো গুপ্তচর বিভাগকে কি বলা হতো? এটা হলো মুঘল যুগে। এছাড়া মীর বকশি কাদের বলা হতো? সদরুস সুদূর কেন বিখ্যাত ছিল? অথবা আরেকটা ভালো প্রশ্ন বলি, যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট ধরনের, যে সিজদাও পাইবক্স নীতি কে চালু করেন? সিজদাও পাইবক্স কথার অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট। ইকতার শাসনকর্তাকে কি বলা হয়? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, আশা করি এর মধ্যে থেকে অধিকাংশ প্রশ্ন পেয়ে যাবে। তারপর জাপ্তি বা দহশলা প্রথা কে কবে চালু করেন? নাকস কি? তারপর ধরো আরেকটা খুব ভালো প্রশ্ন বলি, যে রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অর্ঘট্ট কি? মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। অথবা পার্সিয়ান উইল কি কবে এর ব্যবহার শুরু হয়? চরকার ব্যবহার কবে থেকে ভারতে শুরু হয়? কিংবা চরকার যে ব্যবহার, এটা কোথা থেকে ভারতে আসে? এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এজন্য তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে প্রতিটা ইউনিট ধরে অধ্যায়ের একটু তোমাদের সাথে আলোচনা করলে খুব ভালো হতো। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করছি। তারপর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, খুদকস্ত কি? অর্থাৎ যে কৃষক নিজের জমিতে নিজেই চাষ করে। পাহিকস্ত কি? অর্থাৎ কৃষকদের নিজের কোনো জমি ছিল না, যারা বিভিন্ন জমিদারের জমি চাষ করতো, অর্থাৎ অন্য গ্রাম থেকে এসেও যারা চাষ করতো। বলাহার কাদের বলে? ভূমিহীন দিনমজুরদের কিন্তু বলাহার বলা হতো। অর্থাৎ প্রান্তিক চাষীদের বা কৃষকদেরও কিন্তু বলাহার বলা হতো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যেমন আছে ভাগ ও বলি কি? আমরা যেমন জানি বলি বাধ্যতামূলক কর, সেরকম ভাগও জানি যে 1/6 হারে কর আদায় করা হতো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রন্থ আছে, টেকনোলজি ইন মিডাইভাল ইন্ডিয়া। এই গ্রন্থটা কে রচনা করেন? অর্থাৎ মধ্যযুগের প্রযুক্তিবিদ্যা, ডক্টর ইরফান হাবিব। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, আশা করি খুব ভালো একটা নাম্বার কিন্তু তোমরা পাবে। এছাড়াও তোমাদের আরেকটু বলে রাখি, মার্কো পোলো, তারপরে ইবন বতুতা, তারপর আমির খসরু, তারপর যেটা রয়েছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বার্নিয়ে, তারপর যেটা রয়েছে আব্দুর রাজ্জাক, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, তারপর আল বিরুনি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ডিটেলসে একটু ভালো করে পড়বে, কারণ এর ভেতর থেকে কিন্তু বহু প্রশ্ন তোমাদের আসতে পারে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি করো, খুব ভালো একটা নাম্বার কিন্তু তোমরা পাবে তোমাদের এই উচ্চ মাধ্যমিকের ৩য় সেমিস্টারে। তাহলে কিন্তু তোমাদের আর পরে যে কি ধরনের প্রশ্ন থাকবে অথবা কি ধরনের প্রশ্ন পাবো কি পাবো না, যে একটা সমস্যা তৈরি হয় তোমাদের, সেই সমস্যা কিন্তু তোমাদের আর হবে না। তাই প্রসঙ্গে বললাম যে তোমরা যদি খুব ভালো করে এই প্রশ্নগুলো ফলো করো বা দেখো, আশা করি এর ভেতর থেকে ইউনিট 1 থেকে যে ধরনের প্রশ্ন থাকবে, তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্নই কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়াও ধরো কি ধরনের বস্ত্র আমদানি রপ্তানি হতো, ইকতা কথার অর্থ কি, ইকতা ব্যবস্থা কে চালু করেন, এই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইবাদতখানা কে কবে প্রতিষ্ঠা করেন? আকবর শেষ কোন আহ, দুর্গটি জয় করেছিলেন? এই ধরনের যে প্রশ্ন রয়েছে, দেখো সুলতানি আমল এবং মুঘল আমল কিন্তু অনেকটাই ভার্স একটা সিলেবাস। তাই এত সহজে কিন্তু সেগুলো শেষ করা একটু অসম্ভব ব্যাপার। এজন্য আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেওয়ার। দেখো আরেকটা প্রশ্ন আবার বলি, যে বিজয়নগরে প্রথম কোন বিদেশি পর্যটক এসেছিলেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের বইতে অনেক জায়গায় ভুল দেয়া আছে। তা সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা একটু ঠিক করে নেবে। সম্ভবত নিকোলা কোনটি সবার ফার্স্ট এসেছিলেন, তারপর আব্দুর রাজ্জাক। এই প্রশ্নগুলো তোমরা একটু খুব ভালো করে দেখবে। আর এই যাদের নামগুলো বললাম তোমাদের, আলবেরনি, আমির খসরু, মার্কো পোলো, বার্নিয়ে, আব্দুর রাজ্জাক, ইবন বতুতা, এদের কিন্তু একটু ডিটেলসটা তোমরা যদি খুব ভালো করে পড়ো, এর ভেতর থেকেই কিন্তু তোমরা সব ভালোভাবে পেয়ে যাবে। এছাড়াও যেমন ধরো আরেকটা প্রশ্ন বলি তোমাদের, যে দক্ষিণ ভারতের নগরম বলতে কি বোঝো? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের। অথবা চোল লেখমালায় কতগুলি নগরমের উল্লেখ রয়েছে, এই বিষয়গুলো। অথবা মনসব কথার অর্থ কি? মনসবদারদের কটি স্তর ছিল? এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু খুব ভালো করে দেখতে হবে।
না হলে কিন্তু তোমরা কিন্তু এই যে তোমাদের এমসিকিউ পরীক্ষা যে হবে, তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে সকলের থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং আমি তোমাদের পরের ভিডিওগুলিতে পুরো সম্পূর্ণ তোমাদের উচ্চ মাধ্যমিকের ৩য় সেমিস্টারের ১ম অধ্যায়ের, যেমন আজকে ১ম পর্ব আলোচনা করলাম, নেক্সট দিন ঠিক একইভাবে ভক্তিবাদ বা সুফিবাদ এবং সাংস্কৃতিক সমন্বয়, অর্থাৎ একই যে ইউনিটটা রয়েছে ১ম অধ্যায়ের ইউনিট 2, সেটা আলোচনা করব। ঠিক অনুরূপভাবেই ৩য় পর্বের সাম্রাজ্যিক রাজধানী এবং ২য় অধ্যায় থেকেও ইউনিট 1 এবং ইউনিট 2 কিন্তু আলোচনা করব। শুধু তাই নয়, এর পাশাপাশি তোমাদের আমি কিন্তু যে কি ধরনের প্রশ্ন তোমাদের একদম আসবেই, সেই প্রশ্নগুলোও কিন্তু আমি এই ইউনিটগুলোর মধ্যেই কিন্তু আলোচনা করে দেব, যেমন ঠিক আজকে করে দিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।